শুআইব আলাইহিস সালাম কালামুল্লাহ মাজিদে বর্ণিত 25 জন নবীর মধ্য থেকে তিনি অন্যতম একজন নবী, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতীবুল আম্বিয়া বলে ভূষিত করেছেন। অর্থাৎ নবীদের মধ্য থেকে উনি ছিলেন অত্যন্ত বেশি বাগ্মী। ওনার কথার মধ্যে এলোকোয়েন্স ছিল, প্রাঞ্জলতা, বাগ্মিতা ছিল খুব বেশি। খুব সুন্দর করে গুছিয়ে বক্তব্য করতে জানতেন। সেজন্য ওনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খতীবুল আম্বিয়া। পাশাপাশি শুআইব আলাইহিস সালাম 5 জন আরব নবীদের মধ্যে থেকে অন্যতম একজন নবী। আর ওনারা হচ্ছেন হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন নবী কিন্তু আরবি ভাষায় কথা বলতেন, আরব নবী। যদিও ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে বলা হয় যে তিনি অনারব, কিন্তু তিনি ছোটবেলায় যেহেতু আরব দেশে চলে এসেছেন, আরবি ভাষা শিখেছেন এবং আরব অঞ্চলে বিশেষ করে মক্কা, ইয়ামানে উনি দাওয়াতি কাজ করেছেন। সো ওনাকেও আরব নবী হিসেবে কনসিডার করা হয়। এই 5 জন নবীর মধ্য থেকে শুআইব আলাইহিস সালাম অন্যতম একজন নবী, যাকে আরব নবী বলা হয়। পাশাপাশি মূসা আলাইহিস সালাম, তার শ্বশুর ছিল এই শুআইব আলাইহিস সালাম, এ মর্মেও অনেকে মতামত পেশ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আল হাসান আল বসরি এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ। যদিও এ ব্যাপারে মতানৈক্য রয়েছে, অন্যান্য অনেক স্কলাররা বলেছেন যে না, মূসা আলাইহিস সালাম যেই রজুলুন সালেহ অর্থাৎ নেককার বৃদ্ধ লোকের মেয়েকে বিয়ে করেছিলেন, তিনি হচ্ছেন অন্য একজন লোক, তিনি শুআইব আলাইহিস সালাম ছিলেন না। সূরা কসাসে যে ঘটনাটা এসেছে যে মূসা আলাইহিস সালাম একজন লোককে হত্যা করে মিশর থেকে তিনি যখন পালিয়ে মাদিয়ানে চলে আসলেন, তখন তিনি 2 জন কন্যাকে দেখতে পেলেন, তারা বসে আছে, তারা ছাগলকে পানি পান করাতে পারছেন না। মূসা আলাইহিস সালাম সাহায্য করলেন। তারপর এই মেয়েদের বাবা মূসা আলাইহিস সালামকে ডেকে পাঠালেন। এই যে বাবা, তিনি কে ছিলেন? তিনি কি শুআয়ব আলাইহিস সালাম ছিলেন নাকি অন্য কেউ? কেউ কেউ মত পেশ করেছেন যে তিনি শুআয়ব আলাইহিস সালাম ছিলেন, আবার অনেকে বলেছেন যে না। বিশেষ করে ইবনু কাসিরের বর্ণনার দিকে যদি আমরা খেয়াল করি, তিনি বলেছেন যে না, মূসা আলাইহিস সালামের শ্বশুর তিনি শুআইব আলাইহিস সালাম ছিলেন না, বরং অন্য কেউ ছিলেন। কিন্তু ইমাম মালিক আলাইহি রাহমা এবং হাসান আল বসরি আলাইহি রাহমা, ওনারা সহ আর অনেকে মতামত পেশ করেছেন যে না, শুআইব আলাইহিস সালামই ছিলেন মূসা আলাইহিস সালামের শ্বশুর। শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাদিয়ান এলাকায় পাঠিয়েছেন। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আমি মাদিয়ান ভূখণ্ডে, মাদিয়ান এলাকাতে শুআইব আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেছি। এবং এই মাদিয়ান এলাকাটি কোথায়? এটি হচ্ছে আরাবিয়ান পেনিনসুলার একেবারে নর্দার্ন সাইডে অবস্থিত। আরব উপদ্বীপের একেবারে উত্তর দিকে অবস্থিত, যেটি বর্তমানে সৌদি আরবের তাবুক শহর এর খুব কাছাকাছি একটি এলাকা। এই মাদিয়ান এলাকাটিকে, এই এলাকার লোকজনকে আসহাবু মাদিয়ান বলার পাশাপাশি আসহাবুল আইকাও বলা হয়। আইকা মানে হচ্ছে এক ধরনের গাছ। মুফাসসিরিন ইকরাম বলেছেন ওই এলাকাটি ঘন গাছে, নিবিড় ঘন গাছে পরিবেষ্টিত ছিল, এজন্য এই জায়গাটাকে বলা হয় আইকা। আর এখানে যারা বাস করতো তাদেরকে বলা হতো আসহাবুল আইকা। আবার কেউ কেউ বলেছেন, অনেক মুফাসসিরিন ইকরাম, যে আইকা হচ্ছে একটি গাছের নাম। মাদিয়ান এলাকার লোকেরা সেই গাছের পূজা করত, ওই গাছের উপাসনা করত, ফলে তাদেরকে আসহাবুল আইকা বা আইকাবাসী বা জঙ্গলের অধিবাসী বলে অভিহিত করা হয়েছে। কালামুল্লাহ মাজিদে যে 6টি জাতিগোষ্ঠীকে আল্লাহ তাআলা তাদের পাপের কারণে, অন্যায়ের কারণে আযাব দিয়ে ধ্বংস করেছেন, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে শুআয়ব আলাইহিস সালামের কওম, অর্থাৎ আহলু মাদিয়ান বা আসহাবুল আইকা। এই মাদিয়ানবাসীরা, তারা ব্যবসায়ী হিসেবে খুব খ্যাতিমান ছিল তখনকার সময়ে, এবং ব্যবসায় তারা অনেক সমৃদ্ধি অর্জন করেছিল। এ পর্যায়ে আমরা এই মাদিয়ান জাতিগোষ্ঠীর যদি বৈশিষ্ট্যের দিকে খেয়াল করি, মানে এই নেশনের যে ফিচার কোরআনে এসেছে সেদিকে যদি আমরা খেয়াল করি, কি কি বৈশিষ্ট্য দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত ছিল আহলু মাদিয়ান বা মাদিয়ানের অধিবাসী, তাহলে আমরা প্রথম যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে মাদিয়ানবাসীরা বেসিকলি ইব্রাহিম আলাইহিস সালামের এক আরব বংশোদ্ভূত কানাআনী স্ত্রী, যার নাম ছিল কতুরা, তার গর্ভস্থ এক পুত্রের বংশধর। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন স্ত্রীর কথা খুব বেশি শুনেছি, এক হচ্ছে হাজেরা, আরেক হচ্ছে সারা। কিন্তু কানাআনী বংশোদ্ভূত ওনার কিন্তু আরেকজন স্ত্রী ছিল, যার নাম ছিল কতুরা। তার গর্ভস্থ এক পুত্র সন্তানের বংশধর হচ্ছে এই আসহাবু মাদিয়ান। তারা কুফরি করা ছাড়াও আরো কিছু সমস্যায় জর্জরিত ছিল, যেগুলোর ব্যাপারে কোরআনে উল্লেখ হয়েছে। প্রথম হচ্ছে, তারা যেহেতু ব্যবসায়ী ছিল, তারা মানুষকে ওজনে কম দিত। কালামুল্লাহ মাজিদে খুব সুস্পষ্ট
বিভিন্ন আয়াতে এটা উল্লেখ করা হয়েছে যে তারা যখন মাপযোগ করে অন্যকে প্রোডাক্ট দিত বা পণ্য দিত, তারা ওজনে কম দিত, তারা মানুষকে ঠকাতো এবং তারা ডাকাতি করত, রাহাজানি করত। তারা সমাজে রাহাজানি, লুটপাট এগুলো করত, জনগণের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করত। এই ছিল মাদিয়ান জাতিগোষ্ঠীর ফিচার বা বৈশিষ্ট্য। তাদের এই পাপ কাজ থেকে ফিরিয়ে আনবার জন্য আল্লাহ তাআলা এই মাদিয়ান জাতিগোষ্ঠীর কাছে সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। তিনি সেখানে কিভাবে দাওয়াত দিলেন এ ব্যাপারে কালামুল্লাহ মাজিদে খুব সুন্দরভাবে উল্লেখ রয়েছে। যেহেতু তিনি ছিলেন খতিবুল আম্বিয়া, নবীদের মধ্যে সবচেয়ে বেশি বাগ্মী, বক্তব্য দানে পারদর্শী, তিনি কিভাবে ওনার বক্তব্যের প্রাঞ্জলতা দিয়ে ওনার এলাকাবাসীকে দাওয়াত দিয়েছেন আমরা সেটাই এবার শুনব। সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালাম মাদিয়ানের লোকজনদেরকে তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, আখিরাতের দাওয়াত দিয়েছেন। কিভাবে এই দাওয়াতগুলো দিয়েছেন এ ব্যাপারে কোরআন বলছে যে ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা, মাদিয়ানে আমি শুআয়বকে পাঠিয়েছি। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতিগোষ্ঠী, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই দাওয়াতটি সব নবীদের একটা কমন দাওয়াত ছিল। সব নবীরাই কিন্তু তাদের জাতির লোকদেরকে এক আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করেছেন। ইদ ক্বালা লাহুম শুআয়বুন আলা তাত্তাকুন, সূরা শুআরা আল্লাহ তাআলা বলছেন যে শুআয়ব আলাইহিস সালাম যখন তার জাতিগোষ্ঠীকে বলল, তোমরা কি পাপ কাজ ছেড়ে আল্লাহকে ভয় করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় আমি তোমাদের কাছে বিশ্বস্ত রাসূল হয়ে প্রেরিত হয়েছি। ফাত্তাকুল্লাহ, হে মাদিয়ানের লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আতিউন, আর রাসূল হিসেবে আমার আনুগত্য করো। ওমা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমি যে দাওয়াত দিচ্ছি আমি তো কোনো কিছু চাচ্ছি না তোমাদের কাছে প্রতিদান, প্রতিদান যা নেয় আর আমি তো রব্বুল আলামিন আল্লাহর কাছ থেকে নিব। তারা যে ওজনে কম দিত, মাপে কম দিত, মানুষ ঠকাতো, এই বিষয়গুলো উল্লেখ করে শুআয়ব আলাইহিস সালাম বলেছিলেন ফাআউফুল কাইলা ওয়াল মিজান ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, তোমরা ওজনে কম দিও না, তোমরা যথাযথভাবে ওজন করে পরিমাপ করে মানুষকে তাদের পণ্য দাও, মানুষকে তোমরা ঠকিও না, তাদেরকে কম দিবে না। ওয়ালা তুফসিদু ফিল আরদ বা'দা ইসলাহিহা, আর এই জমিনটাকে আল্লাহ সুন্দর করার পরে এই চমৎকার জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না। তিনি আরো বলেছিলেন ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তু'ইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা বিহি ওয়া তাবগুনাহা ইওয়াজা, তাদের একটা অভ্যাস ছিল, তারা তাদের এলাকার বিভিন্ন জাংশন বা পয়েন্টে বসে বসে কাফেলাদের লুটতরাজ করত, রাহাজানি করত, ডাকাতি করত, তাদের সম্পদ ছিনিয়ে নিত। তিনি বললেন রাস্তায় বসে বসে এই ডাকাতি রংবাজি তোমরা করো না, তোমরা মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দিও না। ওয়াযকুরু ইয কুনতুম কলিলান ফাকাসসারাকুম, তোমরা আল্লাহকে স্মরণ করো যখন তোমরা তোমরা সেই নিয়ামতকে স্মরণ করো যে তোমরা ছিলে সংখ্যায় একেবারে কম, সেই অল্প সংখ্যক এই জাতিগোষ্ঠীকে আল্লাহ নেয়ামত দিয়ে তোমাদের বংশ বিস্তার করে তোমাদের পুরো এলাকাতে কাজে কর্মে ব্যবসায় বারাকা দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে বিশাল জনগোষ্ঠীতে রূপান্তর করেছেন। ওয়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, তোমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী এরকম ফাসাদ করত তাদের অবস্থা কি হয়েছে, তাদের রেজাল্ট কি হয়েছে, তাদের পরিণতি কি হয়েছে, তাদের ভাগ্যে কি জুটেছে, এটা কি তোমরা দেখো না? সেখান থেকে তোমরা শিক্ষা নিবে না? এভাবে তিনি দাওয়াত দিতে লাগলেন। তিনি আরো বললেন ইন্নী আরাকুম বিখাইরিন ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহীত, হে জাতিগোষ্ঠী, হে মাদিয়ানের আমার ভাইয়েরা, আমার প্রিয় জনগোষ্ঠীরা, নিশ্চয় আমি তোমাদের কল্যাণকামী, আমি ইউর ওয়েল উইশার, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী, আমাকে তোমরা ভুল বোঝো না। ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহীত, তোমরা যদি এই ওজনে কম দেওয়া, লোক ঠকানো, রাহাজানি, লুটতরাজ, ডাকাতি এগুলো যদি বন্ধ না করো, আমি ভয় পাচ্ছি যে এমন কঠিন আযাব এসে তোমাদেরকে পাকড়াও করবে যেদিন তোমাদেরকে বাঁচাবার মতো কেউ থাকবে না। শুআয়ব আলাইহিস সালাম আরো বললেন ওয়া কওমি লা ইয়াজরিমান্নাকুম শিকাকি আন ইউসিবাকুম মিসলু মা আসাবা কওমা নূহিন আও কওমা হুদিন আও কওমা সালেহ, অর্থাৎ আমার বিরোধিতা করতে যে এমন আযাব তোমরা ডেকে এনো না যে আযাবটা হবে নূহের কওমের মতো আযাব, যে কওমকে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে, ডিজাস্টার দিয়ে, ফ্লাড দিয়ে ধ্বংস করে দিয়েছেন। যেমন আল্লাহ আযাব দিয়েছিলেন কওমে হুদকে, হুদ আলাইহিস সালামের জাতিকে, আদ জাতিকে যেভাবে আল্লাহ তাআলা বাতাস দিয়ে ধ্বংস করেছেন, সালেহ আলাইহিস সালামের কওম সামুদ জাতিকে আল্লাহ তাআলা সাউন্ড ওয়েভ দিয়ে ধ্বংস করেছেন। আমার বিরোধিতা করতে যে তোমরা ওই পর্যায়ে পৌঁছে যেও না যে তোমাদের উপরও আযাব দেয় আল্লাহ তাআলা অবধারিত করে দিবেন, এই ভুল সিদ্ধান্ত তোমরা নিও না। ওমা কওমে লূতিন মিনকুম বিবাঈদ,
আর লূত আলাইহিস সালামের ওভারথ্রোন সিটিজ, শহরকে যে আল্লাহ উল্টে দিয়েছিলেন, উল্কা বৃষ্টি দিয়েছিলেন, এই ঘটনাও তো খুব বেশি দূরের না। লূত আলাইহিস সালাম তো তোমাদেরই আগের নবী। ওই এলাকাগুলো কি তোমরা দেখো না, যেখানে আল্লাহ তাআলা পুরো জাতিগোষ্ঠী সহ ধ্বংস করে দিয়েছেন? লূত আলাইহিস সালামের এই উল্টে দেওয়া সাদুম কমিউনিটির ঘটনা, এটা তো লোকে লোকে সবার মুখে প্রচলিত, সবাই তোমরা জানো। তারপরেও কি তোমরা ভালো পথে ফিরে আসবে না? সত্যের পথে, কল্যাণের পথে কি ফিরে আসবে না? তিনি শেষবারের মতো বললেন, ওয়াস্তাগফিরু, পুরো জাতি একসাথে আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তার কাছে তওবা করো। ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ, নিশ্চয়ই আমার রব আল্লাহ তাআলা তিনি মেহেরবান, দয়াময়। তোমরা যত পাপ করো না কেন, অন্যায় করো না কেন, ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। এভাবে নানা ভাবে, নানা আকারে, ইঙ্গিতে, উদাহরণ দিয়ে, মেটাফোর দিয়ে, বিভিন্ন ঐতিহাসিক রেফারেন্স টেনে টেনে সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালাম ওনার জাতিকে সতর্ক করেছেন। এবার ওনার জাতি কি রেসপন্স করেছে, হাউ দেয়ার রেসপন্স, এটা যদি আমরা দেখি তাহলে দেখব যে তারা শুআয়ব আলাইহিস সালামের কথাকে শোনেনি, মানেনি, বরং প্রত্যাখ্যান করেছে। আল্লাহ তাআলা বলছেন, কাযযাবা আসহাবুল আইকাতিল মুরসালিন, আইকাবাসী বা মাদিয়ানবাসী তাদের নবী শুআয়বের কথাকে প্রত্যাখ্যান করেছে। শুধু এখানেই শেষ নয়, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমি, তার গোত্রের মধ্য থেকে যারা নেতৃত্ব পর্যায়ের ছিল, অহংকারী লোকজন ছিল, তারা বলল, লা নুখরিজান্নাকা ইয়া শুআইবু ওয়াল্লাযীনা আমানু মা'আক মিন ক্বরিয়াতিনা, হে শুআইব, তোমাকে এবং তোমাকে যারা মানে বিশ্বাসীদেরকে আমরা এই জনপদ থেকে কিন্তু বের করে দিব, বিতাড়িত করবে এই শহর থেকে। যদি এই নতুন দাওয়াতি কথা আমাদেরকে উপদেশ দেয়া তোমার বন্ধ না হয়, তোমাকে এবং তোমার সাপোর্টারদেরকে, ফলোয়ারদেরকে কিন্তু আমরা এলাকা ত্যাগ করতে বাধ্য করব। আউলা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা আমাদের সাথে মিলে ঝুলে তুমি থাকবে। আমরা মানুষকে ঠকাই, ওজনে কম দেই, আমরা লুটতরাজ করি, রাহাজানি করি, ডাকাতি করি, ইটস আওয়ার বিজনেস, ইটস নট ইউর বিজনেস। এগুলো নিয়ে যদি ক্রিটিসাইজ করো, এলাকা ত্যাগ করতে বাধ্য করব তোমাকে। আমাদের সাথে মিলে ঝুলে থাকো, এই সমস্ত উপদেশ দেয়া তুমি বন্ধ করে দাও, তা না হলে এই এলাকা থেকে তোমাকে বের করে দিব। শুধু এখানেই শেষ নয়, তারা আরো বললো, ক্বালু ইয়া শুআইবু লা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, অর্থাৎ শুআয়ব, তুমি এগুলো কি বলছো? তোমার বেশিরভাগ কথাই আমরা বুঝি না। এটা আসলে একটা ডাহা মিথ্যা কথা ছিল। কারণ এলাকাবাসী ছিল আরবি ভাষাভাষী। শুআয়ব আলাইহিস সালাম শুধু আরবি ভাষাভাষীই ছিলেন না, তিনি ছিলেন বাগ্মী, এলোকুয়েন্ট একজন লোক। শুদ্ধ ভাষায় খুব চমৎকার আরবিতে তিনি কথা বলতেন। তার প্রতিটি কথাই তার এলাকার লোকেরা বুঝতে পেরেছিল, হৃদয়ঙ্গম করতে পেরেছিল। কিন্তু না মানার জন্য তারা এই কথা বলছিল যে, তোমার কথা আমরা বুঝি না। ওয়া ইন্না লানারাকা ফিনা দাঈফান, তুমি একজন দুর্বল মানুষ, কেন তোমার কথা শুনবো? ওয়ালাউলা রাহতুকা লারাজামনাক, যদি তোমার ফ্যামিলি সাপোর্ট না থাকতো তাহলে তোমাকে পাথর মেরে আমরা হত্যা করতাম। অর্থাৎ শুআয়ব আলাইহিস সালাম অনেক সম্ভ্রান্ত, ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড একটা ফ্যামিলিতে, গোষ্ঠীতে এসেছিল, এবং ওই গোষ্ঠীর ভয়ে তারা শুআয়ব আলাইহিস সালামের গায়ে হাত দিতে সাহস পাচ্ছিল না। যেমনটি ঘটেছিল হুবহু মক্কাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে। কুরাইশের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য ষড়যন্ত্র করত, উদ্ধত হয়েছিল রক্তপাত করার, আক্রমণ করার, কিন্তু তিনি বনু হাশিমি, হাশিমি খানদানের লোক, অর্থাৎ অনেক বংশীয় একজন লোক ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, হি ওয়াজ দ্য চিফটেন অফ কুরাইশ, কুরাইশের প্রধান নেতা ছিলেন, এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেল্টার দিতেন, সাপোর্ট দিতেন। তার ভয়ে, বনু হাশিম গোত্রের ভয়ে কুরাইশের লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনি গায়ে টাচ করতে সাহস পেত না, তেমনি শুআয়ব আলাইহিস সালামের কওমের লোকেরা বলতে আরম্ভ করলো যে, ওয়ালাউলা রাহতুকা লারাজামনাক, তোমার এই বংশীয় সাপোর্ট যদি না থাকতো, তোমাকে আমরা পাথর মেরে স্টোনিং করে হত্যা করতাম। ওয়া মা আনতা আলাইনা বিআজিজ, আর আমাদের উপর তোমার খবরদারিত্ব দেখানোর মতো তো কিছুই নাই। কে তুমি? কেন তুমি আমাদেরকে এরকম উপদেশ দিচ্ছ? এভাবে তুচ্ছ তাচ্ছিল্যের সুরে তারা সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালামের আনিত দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। তারা বলল, ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, তোমাকে মনে হয় জিনে ধরেছে, তোমাকে কেউ জাদু করেছে, এজন্য শুআয়ব তুমি আবোল তাবোল বকছো। ওমা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, তুমি তো আমাদের মতোই একজন মানুষ। ওয়া ইন্না যুন্নুকা লামিনাল কাযিবিন, শুআয়ব তোমাকে আমরা মিথ্যাবাদী মনে করি। ফাআসকিত আলাইনা কিসাফাম মিনাস সামাই ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যদি সত্যবাদী হও তাহলে আকাশ থেকে এক খণ্ড মেঘ নিয়ে আসো, আকাশ ভেঙে এক টুকরা আমাদের সামনে নিয়ে আসো, দেখি তুমি কত বড় নবী, তোমার আল্লাহ কি কি করতে পারে, দেখাও আমাদেরকে পারলে। নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবে তুচ্ছ তাচ্ছিল্যের স্বরে তারা শুআয়ব আলাইহিস সালামের প্রত্যেকটি কথাকে প্রত্যাখ্যান করলো।
শুআয়ব আলাইহিস সালামের পুরো জাতি যখন একসাথে ওনার দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, আল্লাহ তাআলা এই জাতিকে শাস্তি দিয়ে ধ্বংস করবার ইচ্ছা পোষণ করলেন। এবং তাদের আযাব আর গজবের ব্যাপারে কোরআনে ৩টি শব্দ উল্লেখ হয়েছে। এক হচ্ছে যিল্লা, দ্বিতীয়ত রজফা, তৃতীয়ত সয়হা। যিল্লা মানে মেঘের ছায়া, রজফা মানে ভূকম্পন, আর সয়হা মানে বিকট আওয়াজ, সাউন্ড ওয়েভ, বিকট নিনাদ। ব্যাপারটি কেমন ছিল আমরা সরাসরি কোরআন থেকে শুনি। শুআয়ব আলাইহিস সালাম তিনি বললেন, সর্বশেষে বললেন, ওয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিল। হে জাতিগোষ্ঠীর লোকেরা, শেষবারের মতো বলছি, তোমরা যাই করো না কেন, তোমরা তোমাদের কাজ করো, আমি আমার দাওয়াত দিয়েই যাব। আমি আমার মিশন ভিশন নিয়ে এগোতেই থাকবো। তবে জেনে রাখো, সাউফা তা'লামুনা মান ইয়াতিহি আযাবু ইউখজিহি ওয়া মান হুয়া কাযিব। তবে অচিরেই যখন আযাব গজব আসবে তখন তোমরা জানতে পারবে যে কে মিথ্যাবাদী ছিল। যখন এই আযাব এসে তোমাদেরকে অপদস্থ করবে তখন তোমাদের চোখ খুলবে। ওয়ারতাকিবু ইন্নী মাআকুম রাকিব। অপেক্ষা করো, আমিও অপেক্ষা করছি, দেখো কি হয়। ফাকাযযাবুহু ফাআখাযাহুম আযাবু ইয়াউমিয যুল্লাহ ইন্নাহু কানা আযাবু ইয়াউমিন আযীম। শুআয়ব আলাইহিস সালামের কথা যখন সবাই প্রত্যাখ্যান করলো, আল্লাহ তাআলা আযাব আর গজব পাঠালেন। আযাব আর গজবটা কেমন ছিল? মুফাসসিরিনে ইকরামগণ বলেছেন যে পুরো মাদিয়ানবাসীদের উপরে আল্লাহ তাআলা প্রচন্ড অগ্নিদগ্ধ গরম পাঠিয়ে দিলেন এবং টানা ৭ দিন এই প্রচন্ড গরমে এলাকাবাসী ছটফট করতে আরম্ভ করলো, অস্থির হয়ে গেল, তৃষ্ণায় গরমে পেরেশান। টানা ৭ দিন এই গরম বাতাস, গরম ওয়েদার, গরম অবস্থার মধ্য দিয়ে নাভিশ্বাস, মারা যাওয়ার মতো অবস্থা। সবাই তখন হাই হাই করতে আরম্ভ করলো, এত প্রচন্ড গরম আল্লাহ তাআলা পাঠালেন। ৭ দিনের প্রচন্ড এই গরম শেষে তখন আল্লাহ তাআলা একটা বিশাল মেঘের খণ্ড পাঠালেন, যেটাকে বলা হচ্ছে ইয়াউমুযুল্লাহ। অর্থাৎ ওই মেঘের ছায়ার ভেতরে আল্লাহ তাআলা এবার একটা কুলিং সিচুয়েশন পাঠালেন, প্রচন্ড ঠান্ডা বাতাস বইতে আরম্ভ করলো। সবাই তো আনন্দে মাতোয়ারা যে এই গরম থেকে আমরা বাঁচতে শুরু করেছি, এই তো ঠান্ডা বায়ু। ওই ঠান্ডা বাতাসকে উপভোগ করবার জন্য ওই হিমেল বাতাসের নিচে, মেঘের নিচে যেয়ে তারা আশ্রয় নিল। সেই মেঘের নিচে যখন তারা আশ্রয় নিল তখনই আল্লাহ তাআলা আযাব পাঠালেন। আযাবের প্রথম ধাপ ছিল রজফা। আল্লাহ বললেন ফাকাযযাবু, তারা যেহেতু শুআয়বকে অস্বীকার করেছে, ফাআখাযাতহুমুর রজফা ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। আল্লাহ প্রচন্ড একটা ভূকম্পন, ভাইব্রেশন, একটা জালজালা, আর্থকোয়েক দিলেন। ওই আর্থকোয়েকে সবাই একসাথে চিৎপটাং হয়ে জমিনে পড়ে রইল। এরপর সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন। তিনি একটা বিকট নিনাদ, গগন বিদারী চিৎকার দিলেন। ওই চিৎকারের আওয়াজে, ওই সাউন্ড ওয়েভে পুরো মাদিয়ানবাসী কানের পর্দা ফেটে সব লাশ হয়ে পড়ে রইল। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম্মা জাআ আমরুনা, যখন আযাব আমি পাঠালাম মাদিয়ানবাসীদের উপর, নাজ্জাইনা শুআইবান ওয়াল্লাযিনা আমানু মাআহ, আমি শুআইবকে এবং বিশ্বাসীদেরকে মুক্ত করলাম, সেফ জোনে নিয়ে গেলাম, বিরাহমাতিম মিন্না, বিশেষ রহমতে আমাদের পক্ষ থেকে। ওয়া আখাযাতিল্লাযিনা যালামুস সাইহা, আর যারা জালেম তাদের উপর এই সাইহা, বিকট আওয়াজ, বিকট চিৎকার, বিকট সাউন্ড গ্রেনেড দিয়ে আমি ধ্বংস করে দিলাম। ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, সবাই সেখানে মরে লাশ হয়ে পড়ে রইল। কেমন ছিল তাদের অবস্থা? কাআল্লাম ইয়াগনাউ ফিহা, তারা যে একটা জাতিগোষ্ঠী, একটা নেশন, একটা মাইটি নেশন যে সেখানে ছিল, দেখে বোঝারই উপায় নেই যে এখানে একটা জাতিগোষ্ঠী ছিল। ধ্বংস করে আল্লাহ সব শেষ করে দিলেন। আলা বু'দাল লিমাদিয়ানা কামা বা'iদাত সামুদ, আল্লাহ তাআলা বললেন মাদিয়ান জাতিগোষ্ঠীকে আমি এভাবে ধ্বংস করলাম যেভাবে সামুদ জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে। কারণ সামুদ জাতিগোষ্ঠীকেও আল্লাহ তাআলা এই বিকট আওয়াজ দিয়ে একেবারে ধ্বংস করে দিয়েছেন। এবং ঠিক এভাবেই এই আসহাবুল আইকা বা আসহাবু মাদিয়ান বা শুআয়ব আলাইহিস সালামের এই জাতিগোষ্ঠীর পতন ঠিক এভাবেই মাদিয়ান এলাকার মধ্যে ঘটেছে। সম্মানিত, শুধু এ পর্যায়ে আমরা কিছু লাইফ লেসন নেয়ার চেষ্টা করব শুআয়ব আলাইহিস সালামের জীবনী থেকে। প্রথম যে লেসনটি আমরা পাই সেটা হচ্ছে, আমরা যারা ব্যবসা করি, আমরা যদি প্রোডাক্ট দেওয়ার ক্ষেত্রে প্রোডাক্টে কোনো খুঁত থাকার পরেও সেটা মানুষকে না জানাই, আমরা যখন পণ্যে কোনো ভেজাল মিশিয়ে দেই, আমরা যখন কাউকে ওজনে কম দেই, পরিমাপে মাপে ঝোঁকে কম দেই, ৫ কেজির পণ্য যখন আমরা ৪.৫ কেজি দিয়ে এটাকে ৫ কেজি বলে চালিয়ে দিতে চাই, এটা কিন্তু সুস্পষ্ট একটা ডিসিভিং, এটা একটা চিটিং। আমরা চিট করছি তার সাথে। এবং আপনি যদি আপনার ব্যবসাতে চিট করেন, তাহলে আল্লাহ তাআলা লানত-প্রাপ্তদের অন্তর্ভুক্ত আপনি হয়ে গেলেন। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, ওয়াইলুন লিল মুতাফফিফিন,
যারা ওজনে কম দেয় তাদের জন্য ধ্বংস, তাদের জন্য লাআনাত, আল্লাহ তাআলা তাদেরকে অভিসম্পাত করেছেন, এবং এটা অনেক বড় ধরনের কবিরা গুনাহ। তাই আমরা যারা ব্যবসা করি আমরা যেন কাউকে না ঠকাই, আমরা যেন কাউকে ওজনে কম না দেই। সে যতটুকু পাওয়ার উপযুক্ত, যতটুকু তাকে দিতে হবে সেই পরিমাপই যেন আমরা দেই। কারণ সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালামের যে কওম মাদিয়ানবাসী, তারা কিন্তু এ কারণেই ধ্বংস হয়ে গিয়েছিল যে তারা ব্যবসায়ী সম্প্রদায় ছিল, আর তারা যখন পণ্য কেনাবেচা করত তারা ওজনে কম দিত। তাই ওজনে কম দেয়া এটা অনেক বড় ধরনের একটা পাপ কাজ, এটা কবিরা গুনাহ, এবং এ কারণেই এই জাতিগোষ্ঠীটি ধ্বংস হয়ে গিয়েছিল। তাই আমরা যারা ব্যবসায়ের সাথে জড়িত আমরা যেন কখনো ওজনে কম দিয়ে আমাদের ক্রেতাদেরকে না ঠকাই। দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে, আমি যদি কাউকে ব্যবসায় ঠকিয়ে প্রফিট করি, এটা সরাসরি আমার জন্য একটা হারাম উপার্জন। আর হারাম উপার্জন দিয়ে যে নিজেকে বড় করে বেড়ে ওঠে, ওই দেহ কখনো জান্নাতে যাবে না। বাইহাকির শুআবুল ঈমানে একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, অর্থাৎ যেই দেহ হারাম খেয়ে বর্ধিষ্ণু হয়েছে, যেই দেহ হারাম খেয়ে বড় হয়েছে, ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। তাই এই হারাম থেকে যেন আমরা আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। ৩ নাম্বার যে লাইফ লেসনটি শেয়ার করব সেটি হচ্ছে, যারা হারাম খায় তাদের দোয়া কবুল হয় না। কারণ আল্লাহ তাআলা হচ্ছেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না। আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে কিছু পেশ করেন, তাদের দোয়াই আল্লাহ তাআলা কবুল করেন যারা হালাল উপার্জন করে। আকলুল হালাল ফারিদাতুন বা'দাল ফারিদা। হালাল উপার্জন করা এটা একজন মুমিন মুসলমানের জন্য এটা ফরজ, এবং যারা হারাম উপার্জন করে, হারাম খায়, তাদের দোয়া কিন্তু আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না। তো আমরা যদি চাই যে আমাদের দোয়াগুলো কবুল হোক, আমাদেরকে অন্যায়ভাবে, হারামভাবে যে উপার্জন আছে, ইনকাম আছে, এগুলোকে বন্ধ করতে হবে। সর্বশেষে আমরা যেটি শিখলাম সেটি হচ্ছে, সমাজে ফাসাদ সৃষ্টি করা, কেওস করা, এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড। কারণ শুআয়ব আলাইহিস সালামের কওমের মধ্যে এই বদ অভ্যাসটি ছিল। তারা রাহাজানি করত, তারা লুটতরাজ করত, তারা সমাজে ফাসাদ সৃষ্টি করত, এবং এটি কিন্তু খুব বড় ধরনের একটি কবিরা গুনাহ। তাই এই জাতীয় ফাসাদ, কেওস করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, রাহাজানি করা, এগুলো থেকে যেন আমরা সবসময় মুক্ত থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক।